বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সরব হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফিক্সিং তদন্ত, নিষেধাজ্ঞা ও ক্রিকেটারদের সাথে আচরণ সবকিছু নিয়ে বিসিবির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন তিনি। গত শুক্রবার হার্ট অ্যাটাকের পর প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের সামনে আসেন তামিম। মোহামেডান ক্লাবের হয়ে বিসিবির সঙ্গে একটি বৈঠকে অংশ নেন তিনি। মূল ইস্যু ছিল ডিপিএলে তৌহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ও তাগিরের সৃষ্টি হওয়া জটিলতা। 12 এপ্রিল আবাহনী মোহামেডান ম্যাচে আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়ান হৃদয়। শুরুতে তাকে 2 ম্যাচ নিষিদ্ধ করা হলেও বিসিবির আম্পায়ারের বিভাগ নিয়ম বহির্ভূতভাবে সেই শাস্তি 1 ম্যাচে নামিয়ে আনে। এরপর আবারও হৃদয়কে নিষিদ্ধ করা হলে পুরো বিষয়টিকেই হাস্যকর ও বিচার বহির্ভূত বলে মন্তব্য করেন তামিম। তামিম বলেন, শাস্তি একবার দেওয়া হলে সেটা বুক করে নেওয়ার পর আবার দ্বিতীয়বার নিষেধাজ্ঞা আরোপের কোনো সুযোগ নেই। এটি ক্রিকেটারদের সাথে অন্যায়। এছাড়া শাইনপুকুর ও গুলশান ক্লাবের একটি ম্যাচে ফিক্সিংয়ের সন্দেহে 2 ক্রিকেটারকে মিডিয়ার সামনে অভিনয় করিয়ে পূর্ণ ঘটনার অনুশীলন করানোতেও বিসিবির কঠোর সমালোচনা করেন তামিম। তার ভাষায়, মিডিয়ার সামনে ক্রিকেটারদের নিয়ে এমন অভিনয় করানো তাদের বেইজ্জত করা। দুর্নীতির তদন্ত হোক, কিন্তু খেলোয়াড়দের অপমান করার অধিকার কারো নেই। তিনি আরও বলেন, বিপিএলে যেসব খেলোয়াড়ের নাম পাশ করা হয়েছে তাদের মধ্যে কেউ নির্দোষ হলেও সেটা বিশাল অপমান। যারা দোষী তারা যেন শাস্তি পায়, এটা আমরাও চাই, কিন্তু সবাইকে একইভাবে অপমান করা অন্যায়। সবশেষ তামিম বলেন, ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সেকেন্ড হোল্ডার। তাদের যদি সম্মান না দেওয়া হয় তাহলে ক্রিকেটের ভবিষ্যৎ হুমকিতে পড়বে। তামিম বিসিবি সভাপতির সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছেন বলে জানান। ডেস্ক রিপোর্ট, খবরের ক্যানভাস।